ইরান যুদ্ধের প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে বৈশ্বিক কৃষি খাতে। বিশেষ করে নাইট্রোজেন ভিত্তিক সারের সরবরাহ ব্যাহত হওয়ায় ইউরোপের কৃষকরা বিকল্প সমাধানের দিকে ঝুঁকছেন। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রচলিত ইউরিয়া সারের পরিবর্তে এখন কেউ মুরগির বিষ্ঠা, আবার কেউ মানুষের মূত্র ব্যবহার করছেন কৃষিকাজে। বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত নাইট্রোজেন সার ইউরিয়ার প্রায় 1/3 সরবরাহ আসে উপসাগরীয় অঞ্চল থেকে। কিন্তু হরমুজ প্রণালীতে চলমান অচলাবস্থার কারণে আন্তর্জাতিক বাজারে এই সারের দাম কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফলে শরৎকালীন চাষাবাদের আগে কৃষকদের নতুন বিকল্প খুঁজতে হচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রুত সমাধান না এলে কমে যেতে পারে ফসল উৎপাদন। এতে কৃষকদের মুনাফা কমার পাশাপাশি বিশ্বজুড়ে খাদ্য সরবরাহ ব্যবস্থাও বড় ধরনের সংকটে পড়তে পারে। এই পরিস্থিতিতে অনেকে আবার ফিরে যাচ্ছেন পুরনো প্রাকৃতিক পদ্ধতির দিকে। গোবর ও জৈব বর্জ্য ব্যবহার করে ফসল উৎপাদনের চেষ্টা চলছে বিভিন্ন দেশে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি নির্ভর নতুন সার নিয়েও চলছে পরীক্ষা নিরীক্ষা। বাদামের খোসা, জৈব বর্জ্য এবং অণুজীবী ভিত্তিক বিভিন্ন উপাদান ব্যবহার করে তৈরি করা হচ্ছে বিকল্প সার। ফ্রান্সের স্টার্টআপ প্রতিষ্ঠান টুপি অর্গানিক্স এক্ষেত্রে বেশ আলোচনায় এসেছে। প্রতিষ্ঠানটি স্কুল, অনুষ্ঠান, উৎসবস্থল থেকে মানুষের মূত্র সংগ্রহ করে বিশেষ প্রক্রিয়ায় তা গাছের জন্য উপযোগী পুষ্টিতে রূপান্তর করছে। এই প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া ভিত্তিক উপাদান তৈরি করা হয়, যা গাছের বৃদ্ধি ত্বরান্বিত করতে সাহায্য করে। টুপি অর্গানিক্সের কর্মকর্তা ফ্রাঁসোয়া জেরার্ড বলেন, যুদ্ধ পরিস্থিতি তাদের ব্যবসার জন্য অপ্রত্যাশিতভাবে ইতিবাচক সুযোগ তৈরি করেছে। তার ভাষ্যমতে ফেব্রুয়ারির শেষ দিক থেকে তাদের বিক্রি প্রায় 25% বেড়েছে। এখন পর্যন্ত পর্যাপ্ত কাঁচামাল থাকায় দামও স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে। তবে দ্রুত বাড়তে থাকা চাহিদার কারণে ভবিষ্যতে সরবরাহ সংকট তৈরি হতে পারে বলেও আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি। আগামী বছর মানুষের মূত্র সংগ্রহের পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রতিষ্ঠান নাইট্রিসিটিও বিকল্প সার উৎপাদনে ব্যস্ত সময় পার করছে। তারা গুঁড়া করা বাদামের খোসা থেকে সার তৈরি করছে। প্রতিষ্ঠানটির দাবি 2028 সাল পর্যন্ত তাদের সব পণ্য আগেই বিক্রি হয়ে গেছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান অবরোধ পরিস্থিতি দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম। ফলে বৈশ্বিক সারবাজারে সংকট আরও দীর্ঘ হতে পারে। এর প্রভাবে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে অতিরিক্ত প্রায় 4,50,00,000 মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়তে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।